সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সজীব আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি। আজকের আলোচনা বিষয় আমাদের প্রোনাউনের বাকি অংশ। প্রোনাউনের যেই পরের কয়েকটা প্রোনাউন ছিল, আমরা আশা করব আজকে কয়েকটা আলোচনা করার। তো আপনারা সঙ্গেই থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। প্রোনাউনের আমরা বিগত ক্লাসে প্রোনাউনের দুইটা প্রকারভেদ আমরা আলোচনা করেছিলাম, পার্সোনাল প্রোনাউন এবং রেফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে সকল শব্দ দ্বারা, যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা অতীত, ভবিষ্যৎ, নিকটবর্তী বা দূরবর্তী প্রোনাউনকে বোঝায় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দোস, দ্যাট, সাস, ইটিসি। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নিকটবর্তী অথবা দূরবর্তী, অতীত অথবা ভবিষ্যৎ বোঝায় যে সকল শব্দ দ্বারা, তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন বলতে আমরা বুঝি ইনডিফিনিট প্রোনাউন বলতে আমরা বুঝি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন বলতে আমরা বুঝি যে সকল শব্দ দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তুর নামকে বোঝায় বা অনির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তুকে নির্দেশ করা হয়, তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যে সকল শব্দ দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। প্রোনাউন বলে। যেমন এনিবডি, এনিওয়ান, সামওয়ান, সামবডি, ফিউ, লিটল, মেনি, ইটিসি। এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ যে সকল শব্দ দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে বোঝায় যে সকল প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, তাকে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন সবসময় শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে এবং প্রথমেই হচ্ছে ইন্টারোগেটিভ যেই ডব্লিউএস কোয়েশ্চন এটা দ্বারা শুরু হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে।
যেমন আমরা সংজ্ঞার থেকে এটা উদাহরণে বেশি খেয়াল করি। যেমন ধরেন হোয়াট হোয়াট ডু ইউ নিড, এখানে হোয়াটটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। আবার ধরুন হোয়ার ডিড শি গো, এখানে হোয়ারটা ইন্টারগেটিভ প্রোনাউন। তো দুইটাই হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন আছে এবং শেষে ইন্টারগেটিভ চিহ্ন আছে এবং কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এটাকে বলা হয় ইন্টারগেটিভ প্রোনাউন। এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে কিছুটা মিল আছে। মিল হচ্ছে এরকম যে ইন্টারগেটিভ প্রোনাউনে ডব্লিউএস কোয়েশ্চন বসে, আবার রিলেটিভ প্রোনাউনে ডব্লিউএস কোয়েশ্চন বসে। ইন্টারগেটিভ প্রোনাউনে ডব্লিউএস কোয়েশ্চন প্রথমে বসে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকে, আর রিলেটিভ প্রোনাউনে ডব্লিউএস কোয়েশ্চনটা দুইটা ক্লোজকে বা দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে এবং শব্দের বাক্যের মাঝখানে বসে। আর ইন্টারগেটিভ প্রোনাউনটা সবসময় একটি সিম্পল বাক্য গঠন করে, আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুইটি কমপ্লেক্স বাক্যকে একত্রিত করে, অর্থাৎ দুইটি বাক্যকে একত্র করে কমপ্লেক্স বাক্য গঠন করে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে মাঝখানে ডব্লিউএস কোয়েশ্চন বসে, যেমন উদাহরণস্বরূপ দ্যাট, হুইচ, হোয়াট, এগুলো সবই রিলেটিভ প্রোনাউন। আরেকটু খেয়াল করলে বুঝতে পারবেন, যদি আমরা একটা বাক্য গঠন করি যে আই নো দ্য ম্যান হু ইজ ইউর কাজিন, এখানে হুটা মাঝখানে বসছে এবং একটা অ্যান্টিসিডেন্ট আছে, হু এর পূর্বে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটি অ্যান্টিসিডেন্ট আছে। অর্থাৎ এইখানে আই নো দ্য ম্যান এবং আই নো দ্য ম্যান হি ইজ ইউর কাজিন, এখানে হি ছিল, হি এর পরিবর্তে হু ব্যবহৃত হয়েছে। এটা একটি রিলেটিভ প্রোনাউন দুইটা শব্দকে বা দুইটা বাক্যকে একত্র করছে এবং একটি কমপ্লেক্স বাক্য গঠিত হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই রিলেটিভ প্রোনাউন পর্যন্তই আজকে আলোচনা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।